মার্কিন সৈন্য যে দেশে ঢোকে সে দেশের মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। শক্তিশালী জিন, জিনের ক্ষমতা এই, কত ক্ষমতাধর তারা জিন। 7 সমুদ্র 13 নদী পারে থাকে তারা, আপনার ক্ষতি করে তারা, ভালো করে তারা, আশে করে চলে যায়। আল্লাহর নবী বলছেন কেউ যদি 2 জনের নেতা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। মানুষ জুলুম করলে একদিন ধরা পড়ে, আজ হোক আর কাল হোক। তবে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ ইউমলি লিযালিম, আল্লাহ জালেমকে, অত্যাচারীকে অত্যাচার করার, জুলুম নির্যাতন করার সুযোগ দিয়ে দেন। তো জুলুম অত্যাচার করে 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 করতেই থাকে। হাজারো লাখো মানুষ নির্যাতিত হয়ে জেলে, মাঠে ঘাটে, হাসপাতালে, সাগরে, আয়না ঘরে, সব জায়গাতে নির্যাতিত হয়ে দুনিয়া ত্যাগ করে। এরপরেও বিচার হয় না। তখন মনে করে যে কই আল্লাহর বিচার কবে হবে? তো 1500 বছর কি আর এখানে আছে? 1500 বছর পরে হলেও একদিন ফেরাউন কি হলো? ডুবে গেল। একদিন ফেরাউন ডুবে গেল। এই যা আখাজাত লামিউ ফেদলে থো, যখন আল্লাহ জালেমকে ধরেন তখন আর সুযোগ দেন না। আপনাদের নেত্রীরও সময় ছিল মাত্র 45 মিনিট। এর নাম জুলুমের ফল, এর নাম জুলুমের ফল। আমি আর আপনি আল্লাহর ভয়ে কাঁদি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। আমি যদি এটা মনে করি তাহলে আমি ভুল পথে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো গাছপালা থাকবে না, আকাশে কোনো মেঘ থাকবে না, সূর্য মাথার উপরে থাকবে 1 মাইল, অর্ধ হাত কথাটা ঠিক নয়। তখন মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ থাকবে টাকনু পর্যন্ত ঘামের মধ্যে, কেউ কেউ থাকবে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে, কেউ কেউ থাকবে কোমর পর্যন্ত ঘামের মধ্যে, কেউ কেউ থাকবে নাক পর্যন্ত ঘামের মধ্যে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তার মানে নিশ্চিত থাকবে ওই সময় একটা ছায়া থাকবে, ওটা হলো আল্লাহর একটা বিশেষ ছায়া। ওই ছায়ার নিচে থাকবে 7 শ্রেণীর মানুষ। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব কঠিন। যারা বিশ্বাসঘাতক নয়, যারা গাদ্দার নয়, যারা আত্মসাৎকারী নয়, যারা জনসেবায় থাকে, সব সময় মানুষের সুবিধায় অসুবিধায় থাকে, জুলুমবাজি করে জেল হাজতে দিয়ে নিজের সুবিধা পূর্ণ করে না, তারাই হলো ন্যায়পরায়ণ নেতা। 7 শ্রেণীর 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী আপনি আমাকে আমাদের এলাকার নেতা করে দেন না। এটা আবু যর গেফারির দাবি। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যর গেফারি তুমি বলেছ কি? তুমি তো দুর্বল মানুষ, আর নেতৃত্ব হলো আমানত, মানে 19-20 করা যাবে না, 20-15-20 হবে না,
নেতৃত্ব দিবে উমার। নেতৃত্ব কে দিবে? উমার। 20-25 হবে না, 19-19.5 হবে না, তার নাম নেতৃত্ব। ন্যায়পরায়ণ নেতা থাকবে বিশেষ ছায়া তলে। ন্যায়পরায়ণ নেতৃত্ব দেওয়া সমাজে খুবই কঠিন। তখন আল্লাহর নবী বললেন, কেউ যদি 2 জনের নেতা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এ আবার কোন কথা? কেউ যদি 2 জনের নেতা হয়, 2 জনের, তো চেয়ারম্যান মেম্বার তো থাকে কয়েক হাজার লোকের নেতা, এমপি মন্ত্রী কয়েক লক্ষ লোকের নেতা, সরকার কয়েক কোটি লোকের নেতা। তো আল্লাহর নবী বলছেন, কেউ যদি 2 জনের নেতা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। এ আবার কি কথা? মানে হকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকবে না, আর নাহকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকবে না। দুটাই জটিল। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, ওই সময়ে পৃথিবীর কোন সরকার তার নামটা নিলে তার অন্তর কাঁপত। যার রাস্তায় শয়তান হাঁটত না। সবচেয়ে অবাক কথা এটা, সবচেয়ে অবাক কথা এটা যে তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সে রাস্তা দিয়ে হাঁটত না। বুখারী মুসলিমের হাদিস। অথচ তিনি শয়তানকে এক থাপড় মারতে পারবেন না, কেননা তিনি এক পদার্থের তৈরি, শয়তান আর এক পদার্থের তৈরি। তাকে দেখা যায় না, তার ক্ষমতা ভিন্ন। 1 মিনিট ক্ষমতা দেখবেন জিনের, শয়তানের। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে পত্র লিখলেন ছোট্ট করে যে আপনি নত হয়ে আমার কাছে আসুন। বিলকিস জনগণকে বলল, দেখো একটা সম্মানিত পত্র এসেছে, তার ভাষা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু। তো তোমরা কি বলছো বলো। তো ক্ষমতাধর সেনাবাহিনীরা বলল, আল-আমরু ইলাইকে, আদেশ আপনার, আমরা শক্তিশালী জাতি, যা বলবেন তাই হবে। তখন বিলকিস বলল, না, তোমরা জানো না, ওরকম নেতা কোন দেশে ঢুকলে সম্মানীদের অপমানিত করেন, তার সামনে টিকা যাবে না। কি করা যায়? তো টাকা পয়সা, স্বর্ণদানা, মিষ্টি নিয়ে যাও, দেখো তো কি করে। নিয়ে যাওয়া হলো। সুলাইমান বললেন, যা তোমার মালিক আমার কাছে দিয়ে পাঠিয়েছে, আমার কাছে তার চেয়ে লাখো গুণ বেশি আছে। এসব জিনিসের আমার প্রয়োজন নেই, তুমি বলে দাও। হয় তিনি নত হয়ে আসবেন, নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না। তো এখন উনি আসছেন। তো একজন জিনকে বললেন, শোনো, বিলকিসের বসার জায়গা, সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে। কত সময় লাগবে? বলে, আপনার উঠে বসতে যত সময় লাগে। না, দেরি হয়ে গেল। তো আরেকজন বলল, তার জ্ঞান গরিমা বেশি, ও বলল যে আপনার চোখের পলক, চোখটা একটু খুলে বন্ধ করবেন, এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসব। তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এসেছে। এর নাম জিন, এর নাম জিন। কত ক্ষমতাধর তারা জিন। 7 সমুদ্র 13 নদী পারে থাকে তারা। আপনার ক্ষতি করে তারা, ভালো করে তারা, আসে করে চলে যায়। তো শক্তিশালী জিন, জিনের ক্ষমতা এই। মধ্যেখানে কথা ছেড়ে দিলাম, মূল কথাই ফিরে যাই।
7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। তো ওমর কত শক্তিশালী নেতা ছিলেন, যার নামটা কেউ বহির্বিশ্বে শুনলে কি হতো, অন্তরটা কেঁপে উঠত। আর একটু বলি এখানে, তারপর আবার এখানে ফিরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে জান্নাত দেখছেন। তো দেখলেন একটা প্রাসাদ, বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি। তো দেখে তিনি অবাক হলেন, এত সুন্দর প্রাসাদ, বাহির যদি এমন, ভিতরই বা কেমন। তো একজন বৃদ্ধা মহিলা পাশে বসেছিলেন। আল্লাহর নবী বললেন, এ বৃদ্ধা, বলো তো এই প্রাসাদ কার? তো বৃদ্ধা বললেন, এটা উমারের, এটা উমারের প্রাসাদ। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদা অধিকারী মানুষের ঘরে আমি ঢুকবো না। আমি কেমনে ঢুকি? এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি কেমনে ঢুকি? না, এটা হবে না। আমার ইচ্ছে হয়েছিল একটু ঢুকে ভিতরটা দেখি, কিন্তু না, এত বড় মানুষের ঘরে প্রবেশ করা হবে না। এর নাম আত্মমর্যাদা, এর নাম গায়রিয়ত, আত্মমর্যাদা। আত্মমর্যাদা কি জিনিস? আত্মমর্যাদার বিপরীত হলে খুব খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। আপনার স্ত্রী বাজারে যায়, টাঙ্গাইল বাজারে যায় জিনিস কিনে, সারাদিন মানুষের ধাক্কা খায়, তবু আপনাকে খারাপ লাগে না। আর আমাদের বাড়ির মহিলারা যদি রিক্সায় উঠে আর একটু যদি রিক্সাওয়ালার হাতের সাথে ঠেকে যায়, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা কেমন হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এর নাম হলো গায়রিয়ত, আত্মমর্যাদা। আত্মমর্যাদায় বাঁধে, গায়রিয়তে বাঁধে। আর আপনার শরীরে তো রক্ত নাই, সবই পুজ, কেননা আপনাকে তো খারাপ লাগে না, আপনার খালি দলীয় দাপট। বউ মেয়ে কোথায় ঘুরে বেড়াই, সেটা আপনাকে খারাপ লাগে না একটুকু। আপনার বাড়িতে আদর্শ বলে কোনো জিনিস নাই। আপনি যেটাকে মনে করেছেন আদর্শ, সেটাকে আল্লাহর নবী আদর্শ মনে করেননি। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি 3টা মেয়ে হয়, 3টা মেয়ে বেটি, এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হয়ে যাবে। জাহান্নাম থাকবে ওইদিকে, আর মেয়েরা থাকবে মধ্যে, আর এদিকে থাকবে তার বাপ। মানে পিতার জন্য জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না। 10টা ছেলে যদি আপনি লালন পালন করেন, মাস্টার ডিগ্রি পাস করান, তো 1 পয়সা লাভ নেই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। আপনি পিতা, এই জন্য পড়াবেন। পড়িয়ে লাভ হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, বরং না পড়ালে ক্ষতি হবে, এইটা আছে। আর মেয়ে যদি হয় 3টা, তাহলে বিচারের মাঠে এই দেখেন, ওদিকে জাহান্নাম আর এদিকে ওর পিতার মধ্যে আছে মেয়েরা। আল্লাহ নবী বলছেন এই কথা। তো এইখানে থাকলো বিদ্যা, শিষ্টাচার, এইটুকু কথা। বিদ্যাই বা কি জিনিস আর শিষ্টাচারই বা কি জিনিস? বিদ্যাই বা কি জিনিস, শিষ্টাচারই বা কি জিনিস? তো আপনার মেয়ে কলেজে যাচ্ছে, মাথার সামনের দিক চুল ছোট করা আছে, নগ্ন পোশাকে যাচ্ছে, তখনও কি ও বিদ্যা অর্জন করতে যাচ্ছে? আপনাকে কেমন লাগে? নখগুলো বড় বড় আছে, নখের নেইল পালিশ আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? আপনাকে কেমন লাগে? চোখের ভরু তোলা আছে, ভরু পেন দেওয়া আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে?
কেমন কেমন করে রাস্তায় হাঁটে, আনছান আনছান করে, এদিকে ওদিকে যায়, তখনই কি তার কাছে শিষ্টাচার আছে? তা আপনি বাপ, কোনটা শিখালেন আপনি? আল্লাহর নবী বলছেন বিদ্যা শিখিয়ে দিল বাপে, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তখন মেয়ে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে হলো এই। তো সেইটা কখন? শিষ্টাচার কি জিনিস না আমি জানি, না আপনি জানেন, না মাস্টারে জানে? মাস্টার তো শিষ্টাচার কোনোদিন পড়েনি, কোনোদিন দেখেওনি। মাস্টারের বাপও জানে না, মাস্টারের মাস্টারও জানে না। চাঁপাইনবাবগঞ্জ উর্দু ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। তো 1 মিনিট আপনি কি দু একটা কথা শিষ্টাচারের বলবেন? হ্যাঁ বলি, আমরা কথার মাঝে আছি, কাছাকাছি চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাত, 10টি বৈশিষ্ট্য সকল নবীর ছিল, 10টি শিষ্টাচার সকল নবীর ছিল, 10টি খাসলাত অভ্যাস সকল নবীর ছিল। তা ছিল আদম আলাইহিস সালামের, তা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তা ছিল ঈসা মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শিষ্টাচার 1, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। 2, এফাউল লোহা, দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হবে না, চেঁচে ফেলাও হবে না। ছোট করা হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়, কাজেই ওর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। কেন? ও সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার। 3, আর সেওয়াক, মেসওয়াক করতে হবে। সব নবীর অভ্যাস, নীতিগতভাবে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে, পারলে 5 ওয়াক্ত সালাতে করেন, এটা হলো শিষ্টাচার। 4, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী সবার। তো আপনার মেয়ের নখ বড় আছে, আজকে গিয়ে দেখিয়েন, আপনার চোখে পড়ে না নাকি? নখে আবার নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। 1 মিনিট, কথার মধ্যে আরেকটা কথা মনে পড়ল, না বলে আগানোটা কেমন হচ্ছে। আল্লাহর নবী খুব আফসোস করে কয়েকটা কথা বলেছেন, তার একটা হচ্ছে এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার যেটা আফসোস দুঃখ সেইটা হলো এই, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, খাতা কলমে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। মিশে যাবে এইভাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। মিশে যাবে এইভাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে হুবাহু মিশে যাবে। বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন, এমন নিচে নামলেন, শেষ পর্যন্ত বলছেন, পৃথিবীর মানুষ, আফসোস করে বলে গেলাম, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তারা নীতিতে এত নিচে নেমে যাবে। মাথার চুল উপরে আছে, চতুর্দিকে চাঁচা আছে, এটা কি?
বাড়িতে একটা বাচ্চার পায়খানার জন্য পট নিয়ে এসেছেন, তা সেটা হলো ঘোড়া। এটা কি? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। এটা কি? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনে নিয়ে এসে, সেটা হলো কাতল মাছ। এটা কি? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছেন, সেটা হলো রুই মাছ। এইটা কি? আপনি আপনার বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে এসেছেন, তাতে আছে কাটন। এইটা কি? শিষ্টাচার কি জিনিস? কাকে শিষ্টাচার বলে? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার মেয়ে সারা দিন বাম হাতে গিলাস ধরে খায়, পানি খায়, এটা করে, কাপড় চোপড় করে, কই আপনার স্ত্রী তো বলে না। কোন হাতটা বাচ্চার আগে ঢুকাতে হবে জামাতে, আপনার স্ত্রীর জানা নাই? পায়জামা প্যান্টার কোন পাটা আগে বাচ্চার পায়ে ঢুকাতে হবে তার জানা নাই? ও হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী বউ। ওকে দিয়ে সংসার চলবে না, বুঝাতে হবে আপনাকে। বলে আব্দুর রাজিক সাহেব শিষ্টাচার আমিও তো জানি না। তো শিষ্টাচার শিখেন, বউকে শিখান, বলতে থাকেন। যদি নাই হয় শেষ পর্যন্ত তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, যদি না কুলাই তো এখানেই যেতে হবে। তো এইখানে শিষ্টাচারের মাঝামাঝিতে আছে। যদি তো আরেকটা হাদিস ধাক্কা খাচ্ছে মাথায়, শিষ্টাচারের মাঝামাঝিতে আছে। নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী ছেলে মেয়ের কারো নখ থাকবে না। শিষ্টাচার। গাসুলুল বারাজেম, অজু গোসলের সময় এগুলো ভালো করে গিরাগুলো ধুইতে হবে। শিষ্টাচার। নাকফুল এবেতে ফেলতে হবে, ব্লেড নয়। শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। শিষ্টাচার। ইনশাকুল মায়ে ইন্তেশাকুল মায়ে, অজুর সমাতে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে। কেন? শয়তান নাকের ভিতরে রাত কাটায়। শিষ্টাচার। ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কিছুক্ষণ পরে পেশাব চলে আসবে, সেই জন্য 40 কদম ঢেল নিয়ে থাকতে হবে। পায়ের পাপ উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এরকম কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটা, যে 40 কদম পায়ে হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। আপনার জন্য আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটাই। তো আপনার বউ কি করবে সেটা বলেন তো দেখি। তাহলে আপনি একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাচ্ছেন, বউ যাবে না? তো তাকেও 40 কদম হাঁটতে হবে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে। তাকেও পায়ের উপরে পা উঠাতে হবে, তাকেও খক খক করে কাশতে হবে। ধর্ম পাগল নয়, এটা ইসলাম ধর্ম। বোকামিকে গ্রহণ করে না। ভিন্ন ধরনের নীতির নাম ইসলাম, কারো নীতির সাথে মিল খাবে না। অবাক কথা, অভ্যাস কত খারাপ। কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানের হবে, এটা কত জঘন্য সে ভুলে গেছে কি জিনিস। 1 মিনিট। গাজা ফিলিস্তিনের লোকেরা, ছেলে মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, পা নাই হাত নাই, যারা মিশরে অবস্থান করছে, তাদের আমি সাহায্য দিতে গেছিলাম একবার, কয়েকবার আব্দুর রহিম দিয়েছে। তো আমি এখন যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে ধরছে। ওরা কিন্তু মূল আরবি, ওরা ফিলিস্তিন, সব নবীর থাকার জায়গা এটা, মূল আরবি। এরা সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ। তো আমি বন্ধ করলাম দেওয়া, দিয়ে বললাম আল্লাহ নবী বলেছেন ডান হাত পবিত্রতার জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য, আর বাম হাতে শয়তান খায়। তো আমার বক্তব্য এমন বুঝলো, তাতে মনে হলো যে আমার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা আসলে আরবি, আর আল্লাহর নবীর মুখের ভাষাগুলো কোন ভাষায়? আরবি ভাষায়। খুব ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস।
অবাক, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। কাজকর্মে, কথা কলমে, খাওয়াতে, পোশাকে মুসলমানের মেয়ে একবারে আঁটো সাঁটো, পায়ের সাথে স্কিন পায়জামা ঘুরে বেড়াচ্ছে, সব দেখা যাচ্ছে। ওর বাপও সাথে আছে, মাথায় টুপি আছে। ওর বাপের লজ্জাও হয় না। লজ্জা আবার কি জিনিস? কবে বেঁচে খেয়েছে বাপে? লজ্জা কি জিনিস? ও বাপ নয়। ওকে আমি বলেছি, এই মেয়ে, তুমি ওকে সৎ বাপ বলে ডাকবা, ওকে চাচা বলবা। 32 বছর থেকে বলছি। বাপ কাকে বলে? এই ছেলে, বাপ কাকে বলে? মেয়ে জন্ম দিয়েছে 3টে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে, তাই মেয়ে অন্তরাল হয়েছে। শিষ্টাচার কি জিনিস? পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে। না থাকে তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে, এটা মিথ্যা কথা, ধর্মের নামে অপবাদ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনার সাথে আমি কোনোদিন 1 মিনিটের জন্য আপোষ করিনি, কোনো দিন না। আর কোনোদিন কারোর বিরুদ্ধে কথাও বলিনি। ও যদি আমাকে ফেসবুকে ধুয়ে ছেড়ে দিয়েছে, আমি তার উত্তর দিইনি। যারা উত্তর দেয়, গালি দেয়, যারা ফেসবুকে বিচার করে, যারা ফেসবুক ইউটিউবকে হাইকোর্ট জজকোর্ট মনে করে, তারা আলেম নয়। আলেম একজন মানুষের বিরুদ্ধে মুখ খুলে কি করে? বরং আমি এরকম করেছি, কেউ যখন খুব গালি দিচ্ছে, দিতে দিতে যখন বন্ধ করেছে, তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। আমি তার উত্তর দিয়ে কিছু সফলতা অর্জন করতে চাই না। সিলেটে ওসি আমাকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তা আমি বললাম, ওসি সাহেব, আমি যদি সিগনেচার করি তাহলে মামলা আমি চালাবো। আমি মানুষ, আমি আগে আগে দৌড়াবো, ও আমার পিছে পিছে দৌড়াবে। তাহলে আমি মানুষ হিসেবে মামলা করলাম, আমি মামলা সিগনেচার করব না, ওকে দিলাম। ও পারে না, ও করুক। আমি তো কারো ক্ষতি করিনি, আমার তো এরকম কোনো ক্ষতি জানা নাই। তো যে অন্যায় করেছে, তার অন্যায়ের ফল আমি কেন দিতে যাব মানুষ হয়ে? তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। আর ও যদি করে তো ঠিকই করবে, যা করার তাই করবে। আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ন্যায়পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবে। 2, ছোটকাল থেকে যে ইবাদতে অভ্যাসী, 7 বছরে সালাত শুরু করেছে, 10 বছরে 7 বছরে সালাত শুরু করেছে, 10 বছরে সিয়াম রোজা শুরু করেছে, এইভাবে যারা অভ্যাসী তারা বিশেষ ছায়াতলে থাকবে। 3, মসজিদে থেকে বের হয়ে আসে বাড়িতে, আবার আসরের টাইমে যাবে, ছেলেকে বলে সময় হয়েছে, বৌমাকে বলে সময় হয়েছে, আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। এ থাকবে বিশেষ ছায়াতলে। 2 বন্ধু একসাথে বন্ধুত্ব গড়েছে, তো আল্লাহর হস্তে বন্ধুত্ব গড়িয়েছে। আবার যখন ভুল ত্রুটি দেখেছে একজনের, তখন বলেছে, ভাইজান আপনার সাথে আমি বন্ধুত্ব গড়িয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো দেখলাম অনেক অভ্যাস আপনার খারাপ। আপনি খালি মোবাইলে প্রেম প্রীতির গল্প করেন, যেগুলো আমাকে ভালো লাগে না, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। তো যে আল্লাহর হস্তে ভালোবাসা গড়ে, এ থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাওয়াজাদাইনাহু, যেই মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, কেউ নেই ঘরে, 10টায় শুয়ে যেতে হবে, রাত 10টায়, যে কোনো মূল্যে। এই ভাষাটা মনে রাখবেন।
রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন আপনার বাপকে ঘুমাতে হবে। তাহলে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন, পরকালের জন্য কিছু বলতে পারবেন, কিছু সময় পাবেন। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমান, কখন ঘুম ভেঙে যাবে? 5 ঘন্টা হলে কত হলো? রাত 3টে। এখন আপনি কি বলতে চান? আল্লাহ আপনার নিকটে এসেছেন, যা বলবেন সেটাই হবে, যা বলবেন সেটাই হবে। তখন আমি বলেছি অজু করে ঘুমাবেন, তারপরে উঠে সুন্দর করে অজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। তারপর এখনই যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন, আর যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন। আগে ইসমে আজম পড়বেন, তারপর দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন যে আল্লাহ টাঙ্গাইল শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, বা যেটা মন চাই, বা আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দেন। এখন আপনি সবচেয়ে নিকটে আছেন, তা আপনি রাত 2টায় ঘুমিয়েছেন, বলেন কি হবে এখন? এখন তো রাত 7-8টায় উঠতে হবে, সকাল 7-8টায় উঠতে হবে, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। আপনি আল্লাহকে হিসাব করতে পারবেন না। আপনি করেন না, আমি করি না, এর অর্থ পৃথিবীতে কেউ করে না, এ কথা ঠিক নয়। যাকার আল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই থাকবে বিশেষ ছায়া তলে। তারপর রাজুলুন দাথ জাত এমরাতিন হাসাবিন ফাকালাইনি আখাফুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার প্রস্তাব দিল, তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি। এই মানুষ থাকবে বিশেষ ছায়া তলে। চিন্তা করবে না যুবক। আব্দুর রাজ্জাক সাহেব, বহুদিন প্রেমের ফাঁদে পড়েছি, চিন্তা করো না। তুমি যদি আজ থেকে ওই মেয়ের সাথে প্রেমের গল্প বন্ধ করো, জেনার গল্প বন্ধ করো, তাহলে তোমার 2টা সুবিধা আছে। এই ছেলে, কথা বন্ধ করে হাতের ইশারায় কিছু করতে হবে, সব কাজ বন্ধ। 2টা সুবিধা আছে। আজকে যদি তুমি প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো, জেনা বন্ধ করতে পারো, তো 2টা সুবিধা আছে। 1, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে। প্রমাণ? এত বড় কথা মানে আব্দুর রাজ্জাক সাহেব, প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আপনি জানেন, আমি খালি বললে আপনি ধরতে পারবেন। ওই যে 3 জন রাস্তায় হাঁটছিল, তো বৃষ্টি আসলো, তখন একটা পাহাড়ের গর্তে ঢুকলো, তো পাহাড়ি এলাকা, তো বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ঢুকেছে, ওপর থেকে একটা পাথর এসে মুখের উপরে পড়ে গেছে। এরা তো আর বের করতে, সরিয়ে তো বের হতে পারবে না, হাজার হাজার ওজন সেই পাথরের। তো একজন বলছে যে আল্লাহ, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, দিলাম। যে একজন বলছে আল্লাহ, একটু পরে বলবো, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে ও চলে যাবে, কাজ করবে না, তা আমি টাকা দিলাম, তো নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, তা আমি বললাম সব গরু ছাগল নিয়ে নাও। আমাকে বলছে মজাক করবেন না, 1 দিনের টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। আরে মজাক করিনি, সব নিয়ে যাও। তো সব নিয়ে চলে গেল। তা আমি বললাম তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এগুলো করে থাকি, তাহলে পাথর সরিয়ে দাও, বলে দিলাম। তখন আর একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে জেনার ওয়াদা করেছিলাম, আমার চাচাতন বলেছিল 200টা স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমার সাথে অন্যায় প্রস্তুত। তাই হলো, টাকা জমা দিলাম, এখন অন্যায় করব। তখন আমার চাচাতো বোন বলছে যে দেখো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না, আসলে এটা আমি চাইনি, তুমি আল্লাহকে ভয় করো। যেমন এই কথা বলেছে, আমি অন্যায় করিনি, আমি ছেড়ে দিয়েছি, পাথর সরিয়ে দেন, দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, বোঝা যায়নি মনে হয়। আমি বললাম যে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন, আর কোনোদিন এই কাজে নামবো না, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আমি কি প্রমাণ পেশ করতে পেরেছি? এ কোনো সাধারণ প্রমাণ নয়, হাদিস বুখারী মুসলিম, ভিন্ন ধরনের প্রমাণ।
আরেকটা সুবিধা আছে, সেটা হলো এই, আপনি যদি এটা করতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া, ফাইল না ফাইল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, পাপ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার ঘোষণা দিলাম। জান্নাতুল মাওয়া পাবে সে। তা আপনি বন্ধ করবেন জান্নাত, ওটা আল্লাহর ওয়াদা। আপনার ভয়ের আশঙ্কার কিছু নেই, ঘটনা এটাই হবে, হবে ইনশাল্লাহ, হবেই হবে। সবকিছু আমার জন্য বানানো আছে, আপনার জন্য বানানো আছে। ও তো গরু ছাগলের জন্য জান্নাত বানানো নাই, পশু প্রাণীর জন্য জান্নাত বানানো নেই। ওখানে যাবে মানুষ, আমি আর আপনি। জিন যদি এরকম ভালো হয় তাহলে এই যে দুটা সুবিধা, চিন্তা করবেন না। নির্জনে আল্লাহকে ডাকলো, চোখের পানি ঝরলো, বিশেষ ছায়াতলে থাকবে। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তাকে জেনার প্রস্তাব দিল, ও বলল যে আল্লাহকে ভয় করি। জিন্দিগিতে তুমি তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না, বোকা ছেলে। তুমি বুঝতে পারোনি, যেই মেয়ে তোমার সাথে জেনার গল্প করে সেই মেয়ে আরো 10 জনের সাথে করে। আর মেয়ের একটু বোঝা উচিত যে যেই ছেলে তোমার সাথে এসব কথা বলে, ওই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। পৃথিবীতে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। এই ছেলে, ওইখানে 2-1 জন হাঁটাহাঁটি চলাচল করছে কেন? তোমরা যারা গ্রামের ছেলে একটু দেখো তো, কেউ কোথাও দাঁড়িয়ে কথা বলতে পাবে না, আর কেউ এখন নিজের প্রয়োজনে কোনো কাজ করতে পাবে না, সব বন্ধ। 3টে বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। হবেই, হাদিস বুখারী মুসলিম, হবেই। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে কি হবে? শুকুর, বানর হয়ে যাবে। একবারে হুবাহু বুখারী মুসলিমের হাদিস। 3 সমস্যা নেমে আসবে, ঝামেলা, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম যা, রেস্ট্রি খরচ তাই। সব জায়গাতেই সমস্যা নেমে আসবে, কেউ শান্তিতে থাকবে না, খালি ঝামেলার ঝামেলা, সমস্যার পর সমস্যা। 3টা পাপের কারণে। তাহলে বিপদ 3টা মনে করেন তো দেখি। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। 3, সমস্যা। 3 সমস্যা নেমে আসবে। এবার পাপ 3টে। 1, এই যা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এগুলো যখন পান করবে, আরো যা মদ আছে, এবা হোক, আরো কিছু হোক। আব্দুল রাজ্জাক সাহেব ঠান্ডা, পেপসি, কোকাকোলা যে অনেক হুজুর বলছে চলবে, আমি বলিনি কোনোদিন। তুমি তার ইতিহাস পড়ো, তাহলেই তো হলো। আমি কোনোদিন বলিনি। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। হাদিস তো বুখারী মুসলিম, তুমি বের করো সেটা কোনটা। আবার শোনো, আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেটা কোনটা? তুমি বের করো। আমি তো বের করেছি এইটা, তুমি আর একটা বের করো দেখি। হংসি খেলি মানুষের বিরুদ্ধে যায় না। যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, সেদিন 3টা বিপদ নেমে আসবে। প্রায় মানুষই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ঠান্ডা, কোকাকোলা, পেপসি, সব আলেম ওলামা আরো সবাই সুন্দর করে একবারে হুজুরের গাল ভর্তি জর্দা আছে। আমাকে বলছে যে মনে কিছু নিয়েন না, আপনাকে খুব শ্রদ্ধা করি, এখন আমাকে পান খাওয়াই লাগবে, তাই বলছে। না, আপনি আলেম মানুষ, আপনার জন্য যদি সাজে, আমার সেখানে কি বলার আর কি করার আছে। আমি বলেছি চলবে না, চলবে না, আমি ওকে গ্রহণ করি না। 1, 2, মেয়েরা যখন নাচবে,
সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে সেদিন এই বিপদ নেমে আসবে। প্রায় সব স্কুলে মেয়ে নাচে, প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে তোমাকে দেখতে ভালো লাগে, তুমি চক্ষু ঠান্ডা করো তোমার মোবাইলে তাকে দেখে, অলঙ্গ অবস্থা দেখে তুমি কলিজা ঠান্ডা করো, চক্ষু ঠান্ডা করো। জান্নাতের মেয়ে অত সহজ নয়। পতিতালয়ের মেয়েকে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে, জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের রূপ চেহারার নারী হলো জান্নাতের নারী, যাদেরকে হুর বলা হয়। আপনি তাকে নিতে চান, রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে, আবার আপনি মোবাইলে তাকে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করেন। এশার সালাত আদায় করে আপনি মাথায় টুপি দিয়ে বসে আছেন দোকানে, আর দোকানে ল্যাংটা মেয়ে নাচে টিভিতে, সেখানে বসে আছেন। আপনার কেমনে চলে? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার মানবতা কোথায় হারিয়ে গেল? কি বুঝাতে চান আপনি? পরিবার আপনি সহ সব চলে গেছে জাহান্নামের রসাতলে। এভাবে সংসার হবে না, এভাবে সংসার হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, 1, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। বাজনা ছাড়া বিবাহ শাদী হয় না, বাজনা ছাড়া বিবাহ শাদী হয় না। আমাকে একদিন বিবাহ পড়াতে দাওয়াত দেন, দেখি কেমনে বাজনা বাজে। আপনি তো সাহসই করতে পারবেন না। আপনি একদিন আমাকে বলে দেখেন, আব্দুর রাজ্জাক সাহেব, এত টাকা থাকবে আপনার জন্য, এত টাকা, খালি বাজনাটা চলবে। এরকম পথ আমাকে কোনোদিন খাটো করতে পারেনি। ওইরকম দেখলে আমি বলবো আপনাকে টাকা দিব, আপনি এটা বন্ধ করেন। কি বলতে চাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, কোনোদিন দুর্বল সাইডে আল্লাহ আমাকে নিয়ে যায়নি। কারো কাছে নত স্বীকার করতে হবে এরকম পথঘাট আমার কাছে কোনোদিন আসেনি। আমি যখন সিলেট কাঠগড়ায় উঠেছি, তখন জজ আমাকে বলছেন 5 কোটি টাকার, 5,000 কোটি টাকার মানহানি মামলা, 5,000 কোটি টাকার মানহানি মামলা। কি মানহানি হয়েছে? আমি বলেছি, ও মা তোমার আকাশ তোমার বাতাস। যতবার ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ, আল্লাহর আকাশ। তখনও বললো যে ঠাকুরের কি করেছে? মানের হানি করেছে। তো লোক বুঝতে পারে, আমি তা বুঝিনি। আমি বুঝেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি এটা করতে পারি না, আমার ছেলে মেয়ে পথে আসতে পারে না, এই হিসাব বাতিল। ওর পাতাই পড়ি না আমি। নজরুল ইসলাম একজন মুসলিম কবি, ভালো কথা, ভালোবাসার আমার অভাব নেই। কিন্তু যখন নজরুল ইসলাম বললেন যে মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। তো যদি তাই হয়, তাহলে বিত্তশালীরা মরার আগে কি করবে? মসজিদ বানাবে। ছেলেরাকে বলে যাবে যে মসজিদের পাশে কবর দিও। এদেশে ওই জন্য মসজিদের পাশে কবর হয়। তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না, কর্ম দিয়ে বিচার হবে। বলছে ওরা যে কবরে ফুল দিয়ে কবরটাকে সিক্ত করে যায়।
মাটির নিচে ওকে মায়ের একবারে একাকার করে দিল, সেটা উপর থেকে আর বুঝতে পারে না। কি বুঝবে? এদেরকে আমি শিক্ষিত মানুষ কোনোদিন বলিনি। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। আমি একথা বলেছি। যখন আমি বলেছি কাজী সাহেব আপনার হাতে যে খাতা আছে বিবাহ পড়ানো, সেই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব পরের দিন এত ক্ষেপে আমার বিরুদ্ধে মোবাইলে কথা বলতে লাগলো, আপনার বিরুদ্ধে মামলা করব। সেটা আপনার ব্যাপার, আপনার সহ্য হয়, আমার যে হয় না। আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবীকে অপমান করে আপনার খাতাতে লেখা আছে 4 জন লাগবে। আল্লাহ নবী কয়জন সাক্ষীর কথা বলেছেন? 2 জন। খাতাতে কয়জনের আছে? 4 জন। তখন আমি বলেছি আমি যে ভাষা ব্যবহার করেছি সেটা দুর্বল ভাষা হয়েছে, এর চেয়ে যদি কোনো শক্ত ভাষা থাকে সেটাই আমার ব্যবহার করা উচিত। আপনি 4 জন সাক্ষী দিয়ে কাজ করিয়েন না, এ রুজি বাতিল, এ রুজি লাগবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 14টা যদি ছেলে মেয়ে হয়, 10টা ছেলে মেয়ে হয়, তবু তার বিবাহ আবার পড়াতে হবে তার বাপকে দিয়ে। 2 জন সাক্ষী থাকবে, তার বাপ থাকবে, তাছাড়া বিবাহ হবে না। ওটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। একাধিক সহিহ হাদিস। কোর্ট বললেই হবে? এক শ্রেণীর বইয়ে লেখা আছে যে 2টা ছেলে রাস্তায় আছে, তো একজন বলছে এই এটা আমার বউ, তোরা 2 জন সাক্ষী থাক। বলে হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম। বলে বিবাহ হয়ে গেছে। তো সেই জন্য কোর্টের বিবাহ চলছে। বুঝাতে পারিনি কথা। কিছু বইয়ে লেখা আছে যে 2টা লোককে সামনে রেখে বলছে যে আপনারা 2 জন সাক্ষী থাকেন, এটা আমার বউ। তখন তারা 2 জন বলছে ঠিক আছে সাক্ষী থাকলাম, এটা তোমার বউ। তো বউ হয়ে গেছে। আর আল্লাহর নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। 1 নম্বরে কাকে লাগবে? তার বাপকে লাগবে। 2 নম্বরে কাকে লাগবে? 2 জন সাক্ষী লাগবে। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে। তবে উকিল বাপ বাপ হয়ে যায় না। চট্টগ্রামে সেদিন থেকে উকিল বাপ বাপ। আজ থেকে মেয়েটা এ লোকের বাড়ি বেড়াতে যাবে, ওই লোকটা এর বাড়ি বেড়াতে আসবে। কেন? এ হলো নগদ বাপ। আর আসল যেটা ছিল সেটা পিছে পড়ে গেছে। এটাই নিয়ম। অবাক উকিল বাপ, অবাক। উকিল বাপের পাতাকে চিরদিনের জন্য ছিঁড়ে দেন। আধা পাগল যদি ওর বাপ হয় তাকেই লাগবে বিবাহতে। আর অজ্ঞান যদি হয়ে যায় তাহলে ওর দাদা, নইলে ওর চাচা, নইলে ওর বংশের কেউ থাকবে। ওর বাপ বেঁচে থাকাকালীন অন্য কাউকে এখানে নিয়ে আসা যাবে না। অন্য কাউকে নিয়ে আসতে হলে ওর বাপকে আগে মারতে হবে, তারপরে। এই বিবাহ বাতিল। বলছে আমার বাপ রাজি নয়। তোমার বাপ রাজি না হলে বিবাহ কোনোদিন বৈধ হবে না। বলছিলাম সম্মানিত দ্বীনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় সে কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে চাপ দিয়ে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর চক্ষু আছে, ওদেরা তাদেরকে জাহান্নাম দেখবে না, তারা জাহান্নামকে দেখতে পাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আমাদের আজকের আলোচনা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে, সে জাহান্নামে যাবে না। তিন, গাজাতান মাহারিমাল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। এটা খুব কঠিন। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ 5-6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার একটা হচ্ছে গুজুল আবসার, চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, জাবের বলছেন, আল্লাহর নবী, আমার যদি কোনো বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহর নবী, আমার যদি কোনো অপরিচিত বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আমারানি, তিনি আমাকে বললেন, আন আশরেফা বাসারি, যে মুখখান ফিরিয়ে নিবা। তো তাহলে আপনি যদি টিভিতে খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে। আচ্ছা, রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ ধরে থাকবেন, এটা জায়েজ হলো? এটাই কি তাকওয়া? এটাই কি আল্লাহ ভীতি? এটাই কি শিষ্টাচার? এটাই কি মানবতা? এটাই কি বিদ্যা? বিদ্যা কি এটাই বললো? এবার তুমি বলো তোমার মোবাইলের কি হবে? এবার মহিলা কলেজের প্রিন্সিপালকে বলো প্রিন্সিপাল সাহেবের কি হবে? এবার তুমি বলো হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের হেডমাস্টার, তার কি হবে? সারা দিন সাজগোজ করে মেয়েরা এসেছে, পোশাক তো আল্লাহর রাস্তায় সবাই বুঝছো, পোশাক তো বুঝতে কারো বাকি নেই। আমার আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। নইলে মুসলমান ঘরের মেয়েরা স্কিন জাতীয় পায়জামা পরে জাতির সামনে হাঁটে কি করে? তার বাপ তার সাথে আছে, তার বাপের মাথায় টুপি আছে, তার বাপ প্রতি বছর উমরা করে, টাকার অভাব নাই আল্লাহর হস্তে। আপনি বলেন দেখি, বাপ শিক্ষিত না মেয়ে শিক্ষিত, কোনটা? এটা নিজের উপরে চাপাতে হবে, অপরের উপরে চাপিয়ে কোনো লাভ নেই। আমি বাপ হিসেবে আমার পরিবার কন্ট্রোল করতে কতটুকু পারছি এটা আমার জিম্মেদারিতে দেওয়া আছে। আল্লাহ রাসূল তখন বললেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহু ফাসানাত তালিমাহু আদাবাহু ফাসানাত তাদিবাহু ফালাহু আজরান। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, সে ডবল নেকি পাবে। কাজের মেয়েকে শিখিয়ে দিলে ডবল নেকি হয়, কাজের মেয়েকে শিষ্টাচার। তাহলে নিজের মেয়েকে তো আপনি বললেন, এই যে আপনি তো বললেন নিজের মেয়ে, এই যে আপনি বললেন বাপ হতে হবে আগে। নকল বাপ হয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই, সৎ বাপ হয়ে বেঁচে থাকিয়েন না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো প্রকার বৈপরীত্য নেই, আমি আপনার সাথে কোনোদিন দু কথা বলে বাঁচতে রাজি নই। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। নিজের পরিবারের জন্য নিজে সচেতন হন। জমিদারি করে খাবেন, খান, ভালো কথা। বাপের জমি আছে, জমিদারি করে খান, জমি কিনা জমিদারি করে খান, ব্যবসা করে খান, সবচেয়ে ভালো কাজ। নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে সত্যবাদী ব্যবসায়ীরা।
যদি না হয় ভিক্ষা করে খান, তবু অন্যায় উপার্জন করে পরিবারকে ভুল পথে নিয়ে যায়েন না। আল্লাহর নবী দিন রাত বলতেন, আল্লাহ সালাম ফেরার পূর্বে নামাজে, অনাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তো আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই তো অপরাধ। আবার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে সুখে আছে, আপনি তো চলে গেলেন, আপনার তোর জানাজা হবে না। আব্দুর রাজ্জাক সাহেব জানাজা তো হয়েছে, আল্লাহ রসুল না করেছেন, জানাজা আপনার হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জানাজাই নাই, জান্নাত তো বহুদূরের কথা, জানাজাই নেই। তা আপনি এখন বুদ্ধিমান কি বোকা আপনি নিজেই দেখেন। ছেলের চাপে এগুলো করলেন না মেয়ের চাপে করলেন না বউয়ের চাপে করলেন? বউ তো হস্তিনি। বউ যদি বলতো, শোনেন আমি টাঙ্গাইলের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে এসে বাড়ি করবেন না, ভুল হিসাব, যা আছে এভাবেই থাকবো, চট ছালা দিয়ে বাড়ি ঘেরে থাকবো, লোন নিয়ে জীবিকা নির্বাহ করে সুখে থাকতে রাজি নয়, ওইরকম সুখ আমি চাই না। স্বামী হাই স্কুলে চাকরি করে, বাড়ি থেকে যখন বের হয় তখন 1 টাকাও নিয়ে যায়নি, ছেলেরা ভর্তি ফি যখন দিয়েছে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িতে বড় মাছ কিনেছে বাজারে, বাড়ি নিয়ে এসেছে। বউ খুব খুশিতে কাটছে, রান্না বান্না করছে, স্বামীকে খাওয়াচ্ছে। বউ যদি জিজ্ঞাসা করতো ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি বাড়ি থেকে, মাছ কিনলে কিভাবে, তার বলা উচিত, বলতে হবে, তার বলা উচিত, বলতে হবে। দুইজনের সমন্বয়ে সংসার চলে, দুইজনের সমন্বয়ে সংসার চলে, তার স্বামীকে সহযোগিতা করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। তো জিজ্ঞাসা করলো না, তার উচিত, শোনেন যতক্ষণ পর্যন্ত মাছ কিভাবে কিনেছেন না প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এই মাছ কাটবো না, রান্না করব না, প্রয়োজনে মাছ মাটিতে পুঁতে দেবো আপনার চোখের সামনে। পরের দিন কি ও আর টাকা নিবে ওখান থেকে? নিবে না, সম্ভবপর নিবে না, চেষ্টা করবে না নেওয়ার। তো বউ তো সহযোগিতা করেছে, তাহলে তো এটা বউ নয়। আপনি যাকে মনে করেছেন আমার স্ত্রী, কাছের মহিলা, সে তা ঠিক নয়। ওর বাপ তাকে জন্ম দিয়েছে, বড় হয়েছে, আপনি বিবাহ করেছেন, আপনার সাথে থেকেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও বুঝে না মা কাকে বলে। কেন? প্রত্যেক বক্তব্যে আমি বলেছি মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তালাক প্রাপ্ত বয়সের মেয়ে কেন বিবাহ করলে, তুমি কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, বুখারী মুসলিমের হাদিস। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মহিলাকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে। লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার নাম মা। মনে থাকবে না মনে হয়? 1, বিদ্যা শিখাতে পারে, বুদ্ধিমতী হুঁশিয়ার শিক্ষিতা মেয়ে বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। টাকা দেখে আপনি বিবাহ করলেন কেন? জমি জায়গা দেখে, ওর বাপের জমি দেখে কি হবে? রংপুর, দিনাজপুর, ওইদিকে ওই সব জেলাগুলোতে 3টা সমস্যা আছে যেটা টাঙ্গাইলে নেই। 1, কি? 1, ওরা বোনকে জমি দেয় না, বাপ মরে গেছে, ভাই জমি খাচ্ছে বছর বছর।
তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, 15 শতক জমি রেখে। তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার বোন নিবে 5 শতক। তো তোমার বাপ সকালে নিবে আর তোমার বোন বিকালে নিবে, এটা প্রমাণ করো দেখি। তো ছেলে বলছে, জি না, হবে না, সেটা সম্ভব নয়, একসাথে দিতে হবে। তো তোমার বাপ 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত দেয়নি। তো বলো এবার দেখি তোমার বাপ কেমন মানুষ। তো তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, প্রমাণ নিবা? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ফাউলাইকা হুমুল ফাউলাইকা উলাইকা হুম কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তো নেও দেখো, তোমার বাপ তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। তুমি বলো তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছে, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো টাঙ্গাইলের জঙ্গলে বসবাস করে জমিদারি করেই খাবো। আর যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তো ফলাফলে ভিক্ষাই করতে হবে। আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুপুর জমি খেতে রাজি নেই। তোমার বাপকে তুমি বলো আগামীকাল সন্ধে হতে হতে বোনকে জমি ভাগ করে দিতে হবে। পরামর্শ আপনি ওইটা নিবেন জমি, না এটা নিবেন, বোনের সাথে পরামর্শ করে নেন, ভাই ভাতিজার সাথে ভাগনাদের সাথে পরামর্শ করে নেন। 2 সমস্যা, যৌতুক নেই তারা, যৌতুক ছাড়া বিবাহ দেয় না, যেটা এদেশে নাই, এই জেলায় নাই যৌতুক। তখন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের বাড়ি থেকে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এটাকে এভাবে উল্টে ধরতে পারবে না, এইভাবেই থাকবে। কি করতে হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চৌকি বাক্স সাইকেল মোটর সাইকেল জমি জায়গা যা নেওয়া হয়েছে যৌতুক টাকা পয়সা সব ফেরত দিতে হবে। তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে, তো তোমার শ্বশুর খুশি একটু ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না? তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি বলো, আব্বা আপনাকে অনেক ভালোবাসি, মেয়ে একটা লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি। আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, বছরে একটা আপনাকে লুঙ্গি উপহার দেব, এটা আমার জোরালো ইচ্ছে। আমাকে নিজের মতো বেঁচে থাকতে দেন, আপনার মতো বেঁচে থাকার পরামর্শ আমাকে দিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, চকলেট দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কলা দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কাপড়ের ব্যবসা করো। এর পরেরটা বিদেশ থেকে জিনিস নিয়ে আসো, জিনিস বৈধ হলেই হলো। তারপরে যেখানে যা টাকা পয়সা লাগবে সুদ ঘুষ সব দাও। মূল জিনিস যত কি হয়, বৈধ হয়। চট্টগ্রামে সাহেব স্টিমার থেমেছে, ও বলছে কাস্টম অফিসার যে সিগনেচার দিতে হবে, তাহলে 50,000 টাকা লাগবে, না হলে দিব না। ওটা যদি একদিন থাকে তাহলে 1 লক্ষ টাকা জরিমানা লাগবে। কথা বুঝতে পারেননি? তখন 50,000 টাকা দিয়ে সিগনেচার নিয়ে মাল নামান। ও হলো জালেম আর আপনি হলেন মাজলুম, সমস্যা নেই। কিন্তু মূল জিনিস যদি হারাম হয় তাহলে আর হবে না। কথা বুঝাতে পারিনি? ব্যবসা করে খান, সমস্যা যতই থাকে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। ওই পথে আপনি গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। আব্দুর রাজ্জাক সাহেব কথা কি উল্টা হলো? জি না, উল্টা হয়নি। পুরুষটা তো একবারে হাতলা জামা গায়ে দিয়ে আছে, জামার উপরে শার্টের উপরে কোট আছে, গলায় টাই আছে, তারপর পায়ে মোজা আছে, জুতা আছে, কত ঝকঝকে হয়ে আছে। আর বউখান প্রায় নগ্ন, প্রায় অর্ধ নগ্ন। আর মেয়ে কাপড়ই নাই গায়ে।
তো দেন এবার দেখুন সমান করেন দেখি, সারাদিন চলছে, কোনো সমস্যা নেই, দিন রাত আছে সাথে। তো আফসোস করে বলেছি যে টাঙ্গাইলের বিত্তশালী লোকটার ছেলেটা খুব ভদ্র, বলছে খুব ভালো মেধাবী, বাহির দেশ থেকে পড়ে এসেছে, তো ঢাকা পিজি হাসপাতালে চাকরি করে, 3 লক্ষ টাকা বেতন। তো একদিন গ্রামের বাড়িতে আসলো, এই গ্রামে ধরে নেন, তো সবাই গ্রামের খুশি, ছেলেটা আমাদের খুব ভালো, উচ্চ শিক্ষা অর্জন করেছে, বড় ডাক্তার। দেখলাম গাড়ি থেকে নামলো, তো গলায় গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, এইভাবে ছেলেটা নামলো। দেখতে বেশ এক ধরনের ভারী লাগছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আরেকটা শুনলেন আপনার ছেলের কথা, ও যখন প্রেসক্রিপশন লেখে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লিখে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন আপনি কি করবেন? আবার টাকা আপনার লস কি লাভ আপনি ভালো বুঝেন। ভুল হিসেব, রাত দিন দোয়া করতে হবে, ছেলেকে পড়ান, বড় করেন, ও যেন ভুল পথে না যায়। ওর যত কর্মচারী আছে সবই মহিলা। কেন? দেশে পুরুষ মার খেয়েছে, মারা গেছে, আর নাই দেশে পুরুষ। একটা পথও যে ঠিক নয়। যেমন ভাবে বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। হয়তোবা টাঙ্গাইল জেলার কোনো কোনো কাজ জায়েজ হতে পারে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের বৈঠকের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। এখনো তাই থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিন আসারাইনে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ওয়া আসারাইনে। 4টে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। খুব মনে রাখতে হবে। একটা সহজ, সেটাই প্রথম, বাকিগুলো কঠিন। আল্লাহর কাছে 4টে জিনিস যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1, কাতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। রমজান মাসে ফরজ সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। 2, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পা কেটে গেছে, ফেটে গেছে, তারই 1 ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনোর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার সিরিয়ালে চলে যাই। প্রথমটা ব্যতীত সবটাই কঠিন। 1 ফোঁটা চোখের পানি, 2, 1 ফোঁটা গায়ের রক্ত, 3, ইবাদত করতে করতে হাতে পায়ে টাকনোতে দাগ, 4, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। মনে থাকবে না মনে হয়? 4টে জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়, তার 1 নম্বরে কি আছে? 1 ফোঁটা চোখের পানি, যেটা সবাই পারবে চেষ্টা করলে, এটা সহজ। বাকিগুলো একটাও সহজ নয়, বাকিগুলো একটাও সহজ নয়। 2টা হলো আল্লাহ রাস্তায় গায়ের 1 ফোঁটা রক্ত, 3 নম্বর হলো ইবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন, 4 নম্বর হলো
যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাছাকাছি চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামেতো মিসলা কাত্ত। আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন, এমন বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি, অবাক বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে জানতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো কাদার সময় বুঝে পাই না, শুধু খালি হাসতে আছে, দিন রাত অট্ট হাসি। কখনো একবার আলাজিভা পর্যন্ত দেখা যায়, আর দিন রাত মজাক আর হইচই আর হাসি। আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে জেলে যায়, তাহলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আবার কেহ কহিয়ে করে গরু জবাই করে। গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা। গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা। ইমান কি জিনিস? মানুষ ইমান খুঁজে পায় না, খালি মুখস্থ করেছে যে ইমান। ইমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায়। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। বোরখা গায়ে ঠিকই আছে, ইমান কম আছে, এই জন্য প্রেম প্রীতির গল্প চলে বোরখা পরেও। তাহাজ্জুদ পড়ার পরেও প্রেম প্রীতির গল্প চলে, মুখে জর্দা থাকে। কেন? ইমান কম আছে, ইবাদত ঠিকই আছে, ইবাদত ঠিকই আছে। কয়েকবার হজ আছে, প্রতি বছর উমরা আছে, তারপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমান দিয়ে এগুলো ঠেকানো যায়। আল্লাহ হায়া মিনাল ঈমান অল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ঈমান দিয়ে সবকিছু ঠেকাতে হবে। যখন ঠেকাতে পারছে না, তখন বুঝতে হবে আমার ভিতরে ঈমানের ঘাটতি। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। অথচ ঠিকই সবকিছু করছে, হজ করছে, উমরা করছে, দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, আপনার সব কিছু করছে, দিন ধর্মের কথা বলছে, আবার পাপ ঠিকই চালু আছে। তাহলে ঈমানের ঘাটতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহি লাজমাউ খাউফাইনে ওয়া আমনাইনে আলা আবদিন। একটা মানুষের মধ্যে আমি ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না। ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না। এই যা খাফানি, কোনো মানুষ যদি আমাকে দুনিয়াতে ভয় করে, আমানতহু ফিল আখিরা, পরকালে আমি তাকে নিরাপত্তা দিব। অমেন আমেনানি ফিদ দুনিয়া, কেউ যদি দুনিয়াতে নিরাপদ থাকে, আমাকে একটুকু হিসাব না করে, আখাপ্তহু ফিল আখিরা, আমি তাকে পরকালে বিপদে ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা একটা ভিন্ন ধরনের ইবাদত। এ দিয়ে সবচেয়ে দামি জিনিস পাওয়া যায় আল্লাহর, আর আল্লাহর সবচেয়ে দামি জিনিস হলো জান্নাত। আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক, যার চাল চলন ভালো সে পাবে। দুই, যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। তিন, যে নিয়মিত নফল রোজা সিয়াম থাকে সে পাবে। চার, যে আল্লাহর ভয়ে রাতে সালাত আদায় করে, কান্নাকাটি করে, সে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর ভয়ে দিন কাটানোর আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে চারটে জিনিস বলে যাচ্ছি। এক, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন তার সাথে আপোষ করবেন না, যে কোনো মূল্যে। ভিন্ন ধরনের ইবাদত সালাত,
কোনো প্রকার সমস্যা মানে না, অন্যান্য ফরজ ইবাদত সমস্যা মানে। যেমন রোজা, রমজান চলে এসেছে, আপনি অসুস্থ, করিয়েন না, পরে করেন, এই যে মেনে নিল। যেমন হজ ফরজ, এবছর করিয়েন না, সামনে বছর করেন, সমস্যা নেই। যেমন জাকাত 10 দিন আগে দেন, 10 দিন পরে দেন, দিলেই হলো। কিন্তু সলাৎ এমন একটা ইবাদত, কোনো সমস্যা মানে না। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে পড়েন। বলে মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সলাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করেন। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছেন, এই উলঙ্গ অবস্থাতে আপনাকে সলাত আদায় করতে হবে, তার নাম সলাত, তার নাম নামাজ। মার্কিন সৈন্য যে দেশে ঢোকে সে দেশের মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। অবাক, রাস্তায় গাড়িতে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই শিকল ধরা অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। ভিন্ন ধরনের ইবাদত সলাত, যার সাথে কোনো আপোষ চলে না, যার কাফারা চলে না। হুজুর বলেছেন অন্যায় করেছেন, হুজুর বলছেন এই ছেলে তোমার বাপের কয়দিন নামাজ কাজা হয়েছে, কয় ওয়াক্ত? বলে 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 5 5 15, তুমি 1,500 টাকা দাও, জানাজা পড়িয়ে দাও। 1,500 টাকা দিয়ে জানা পড়িয়ে দাও। তো এও মনে করলো যাক ভালোই হয়েছে, 1,500 টাকা দিয়ে কাজ হয়ে গেল। ধর্ম এরকম নয়, সলাতের সাথে কোনো কিছু চলে না, ওমরি কাজা চলে না, রাসূলকে অপমান করা হবে। ওমরি কাজা কি জিনিস আব্দুর রাজাক সাহেব? আরে 30 বছর যাবৎ পড়াশোনা করেছি, ঠিক মতো নামাজ পড়িনি, এখন বড় ডাক্তার হয়েছে, এখন আল্লাহকে চিনতে চাচ্ছি, তাই প্রত্যেক সলাতের সময়ে ছুটে যাওয়া নামাজগুলি 1 ওয়াক্ত করে পড়িনি। বলে কত ওয়াক্ত পড়বেন? বলে যত পারি। কয় ওয়াক্ত ছুটেছে? কয় যে ওয়াক্ত ছুটেছে। তাহলে ধর্ম কেমন হলো? সন্ধ্যের উপরে ধর্ম চলে? ধর্ম কি এমন? ধর্ম হলো নগদ। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। মানে ইসলাম ধর্ম নগদ, মারে ফতি দিয়ে চলে না, একবারে নগদ, সামনাসামনি সবকিছু। 30 বছরে নামাজ পড়েননি, খালি বলবেন আল্লাহ মাফ করো, অন্তর খুলে যেদিন বলবেন সেদিন মাফ হয়ে যাবে। ইবলিস বলছে, আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করলি না কেন? তাহলে ও তো মাটির তৈরি, আমি যে আগুনের তৈরি, এটা তো আমি করতে পারবো না। আল্লাহ বলেন সর সর সর, তুই রাজিম, বিতাড়িত, তোকে পাথর দিয়ে মেরে সরিয়ে দিলাম। ঠিক আছে, সরে গেলাম। আমার একটা কথা। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। তখন ইবলিস বলছে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের গায়ে শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, ওকে আমি ভ্রান্ত করেই ছাড়বো। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। এ কথা কে বলল? ইবলিস বলল। তাহলে আপনি বুঝতে পেরেছেন সে আপনার কত জিদে আছে। আপনি যদি দেখে সামনে পেতেন, একবার থাপড়ি একাকার করে দিতেন, কিন্তু কোনোদিন আপনার সামনে আসবে না, তাকে দেখা যাবে না। সে আপনার রগে রগে চলে, রক্তের ভিতরে চলে, এত ক্ষমতা তার, একবারে ওই স্পষ্ট শত্রু, খোলা মাঠের শত্রু। আল্লাহর সামনে এই কথা বলছে। তখন যদি আল্লাহ বলতেন যা তুই পারবি না, তাহলে তো ভালো হতো, কিন্তু আল্লাহ এ কথা বললেন না। আল্লাহ বলছেন এই শোন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দিব। তাহলে তুই এই পথে আর আমি এই পথে,
আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে তুই পারবি না, তাহলে তো সহজ হতো, কিন্তু তা তো বললেন না। আল্লাহ যেটা বললেন সেটা আমার জন্য কিছু বলার থেকে গেল, আমাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল